রাষ্ট্রের তো আসলে সংস্কারের অনেকগুলি জায়গা, কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট দেখেন সে তো আসলে সারা জীবন থাকতে পারবে না। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে। সুতরাং আমি মনে করি যে ইন্টারিম গভর্নমেন্টের প্রায়োরিটি গুলো সেট করা দরকার, দরকার বা দরকার ছিল যেটাই বলি। তো সেই দরকার, সেই প্রয়োজনীয়তার মধ্যে ধরেন আছে প্রথমত জুলাই অভ্যুত্থান এবং জুলাই অভ্যুত্থানের বিচার, এবং ধরেন আওয়ামী ফ্যাসিবাদী আমলে যে গুম লুটতরাজ হত্যাকাণ্ড ঘটেছে সেগুলির শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে, কিন্তু সেই শ্বেতপত্র আমরা দেখছি যথেষ্ট না। কারণ পত্রিকার রিপোর্টে আমরা দেখেছি যে সেই শ্বেতপত্রের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে সরাসরি কোনো দুর্নীতি প্রমাণ করা যাচ্ছে না। সুতরাং এটি ট্রুথ কমিশনের মাধ্যমে ফ্যাসিবাদ তো রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে সমাজে। আপনি শুধুমাত্র ট্র্যাডিশনাল বিচার ব্যবস্থা দিয়ে 20 জন 22 জন 50 জন লোকের বিচার করে এই ফ্যাসিবাদের আপনি মূলোৎপাটন করতে পারবেন না। এই ফ্যাসিবাদের আপনি মানে কেশাগ্রহ ছুতে পারবেন না আপনি এই 50 জন লোকের বিচার করে। সুতরাং এটাকে একটা ট্রুথ কমিশনের মাধ্যমে এটার আমূল একটা এদেরকে জাস্টিসের মুখোমুখি করা, রিকনসিলিয়েশনের মুখোমুখি করা, এইটা ইন্টারিম গভর্নমেন্টের বড় প্রায়োরিটি। ইন্টারিম গভর্নমেন্টের আরেকটা প্রায়োরিটি আহত এবং শহীদ পরিবারগুলির পুনর্বাসন, এবং শেখ হাসিনার আমলে ধরেন যে এই যে গুম লুটতরাজ, তারপরে এই যে ধরেন আপনার আয়নাঘর, এগুলির বিরুদ্ধে এগুলি জনগণের সামনে প্রকাশ করা। শেখ হাসিনা যেই টুলের মাধ্যমে সামাজিক এবং রাজনৈতিক বিভাজনগুলো তৈরি করে রেখেছিল, সেই টুলগুলিকে জনগণের সামনে উন্মুক্ত করে দেওয়া। আমি মনে করি এই কয়েকটা জিনিস ইন্টারিম গভর্নমেন্টের একদম ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। নাম্বারিং আসলে কত দিব আমি নিশ্চিত নই। ডক্টর ইউনূস নিজেই নিজেকে খুব বেশি নাম্বার দিতে পারেন নাই। আসিফ নজরুলও এর আগে একটা নাম্বারিং কোন একটা সাক্ষাৎকারে আমি দেখছিলাম, তিনি নিজেকে খুবই কম নাম্বার, অল্প নাম্বার দিয়েছিলেন। আসলে ইন্টারিম গভর্নমেন্টের আমরা যদি সফলতার জায়গাগুলি দেখি, সফলতার জায়গাগুলি আমরা দেখি যে খুব বেশি সফলতার জায়গা নেই। মানে ধরেন আমরা এখন উন্মুক্তভাবে কথা বলতে পারছি, দেশে একটা ফ্যাসিবাদ নেই, সেই সফলতাগুলি আছে। কিন্তু আপনি যদি রাষ্ট্র পুনর্গঠনের জায়গা থেকে সফলতার কথা বলেন, তাহলে আমরা দেখছি যে সেই পুনর্গঠনের জায়গা থেকে সফলতাগুলি খুব বেশি এই ইন্টারিম গভর্নমেন্টের আসেনি। তো আপনি যদি 100-তে নাম্বার দিতে বলেন, আমি আসলে জানি না আমি কত নাম্বার দিব, কিন্তু আমি বলতে পারি যে এখানে মানে ব্যর্থতার পাল্লাটাই ভারী, আমি এতটুকু বলবো। না, পুলিশ আসলে এই যে কথাটা বলছেন, ওনারা সেন্সর করবেন, ওনারা বই দেখবেন, ওনারা বই যদি দেখেনও, ধরেন আপনি একটা বইয়ের মধ্যে পুলিশি সেন্সরে ধরেন সেই বইটা উতরে গেল, কিন্তু কোনো একজন র্যান্ডম ব্যক্তি যদি এসে দাবি করে যে এই বইয়ে এমন একটা জিনিস আছে যেটা আমার অনুভূতিতে আঘাত হানছে, সেক্ষেত্রে কিন্তু পুলিশের কিছু করার নাই। আমরা দেখেছি যে অনেক মানে নির্দোষ অনেক বক্তব্য পরবর্তীতে অনুভূতিতে আঘাত হানামূলক বক্তব্য হিসাবে উপস্থাপন করা হয়েছে, এবং সেটা নিয়ে নানান ধরনের মত তৈরি হয়েছে। সুতরাং প্রথমত হচ্ছে যে পুলিশ কোনো বইয়ের উপরে, লেখার উপরে কোনো পুলিশি নজরদারি, এটা আমরা সবসময় বিরোধিতা করছি। সেটা আমরা 2015 সালেও করেছি এবং আমরা সেটা এখনো করছি। এবং আমি মনে করি যে এই যে পুলিশ এই কথাটা বলছে, এটা মূলত এই যে পুলিশের যে হাসিনার আমলের যে পুলিশি সংস্কৃতি, সেই সংস্কৃতির এক ধরনের ধারাবাহিকতা, এবং এটা প্রমাণ করে যে আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট পুলিশ সংস্কারের ক্ষেত্রেও আসলে খুব বেশি সফলতা দেখাতে পারেনি। আচ্ছা, আমার এইবারের মেলায় একটা কবিতার বই আসছে, সেটা বৈভব থেকে। আমার কবিতার বইটি আসছে, এখনো আসে নাই, হয়তো নেক্সট উইকে আসবে। বৈভব প্রকাশনী থেকে। এটা একটা কবিতার বই, এটা আমার প্রথম কবিতার বই এবং আমার প্রথম মৌলিক বইও বটে। এই বইটার নাম শাইরে চাই সখীরেও ডাকি। এই বইটা বেসিক্যালি আমার যেই 2015 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত যে কবিতার একটা জার্নি, সেই জার্নিটা আসলে এই বইটার মধ্যে আমি ধরার চেষ্টা করেছি।